আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো হেভি মজার একটা রেসিপি, তা হলো কাতলা মাছের আস্ত মাথা ভুনা। বিয়েবাড়ি জামাইবাবুর পাতে মাছের আস্ত মাথা দেওয়া হয়, দেখতে খুব সুন্দর লাগে আর খাইতেও ভালো লাগে। আমি এইভাবে আস্ত মাছের মাথা ভুনা করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা সস প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো তেল মাছের মাথা ফ্রাই করার জন্য। তারপরে তেলটা যখন গরম হওয়ার পরে আমি এখানে একটা কাতলা মাছের মাথা হলুদ মরিচ লবণ লাগিয়ে আধা ঘন্টাকে রেখে দিয়ে দিছি। মাথাটা ভালো করে সাফ করে নিয়ে নিছি ভিতর সাইড। তারপরে লবণ হলুদ মরিচ লাগিয়ে আধা ঘন্টাকে রেখে দিয়ে দিছি। এবার আমি মাথাটা ফ্রাই করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি মজাদার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি মাথাটা কিছুক্ষণ পর এক সাইড হওয়ার পরে উল্টিয়ে দিলাম, যেহেতু আমি অল্প তেলে মাথাটা ফ্রাই করে নেব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে সাইড আমি মাথাটা একটু ভালো করে ফ্রাই করে নিয়ে নিলাম, যেহেতু আমি ডুবন্ত তেলে ফ্রাই করি না, বিয়ের বাড়িতে কিন্তু ডুবন্ত তেলে ফ্রাই করে। এবার সেম প্যানে আমি দিয়ে দিলাম দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর মরিচগুলা প্রায় 2-3 মিনিটের মতন আমি মিডিয়াম হিটে রেখে ফ্রাই করে বাদামি কালার করে নিয়ে নিলাম। পেঁয়াজ মরিচ যখন বাদামি কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব আধা টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম রসুন চেঁচা। আদা রসুনগুলো আবার একটু ফ্রাই করে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 10-15 সেকেন্ডের মতন আমি আদা রসুনগুলো ফ্রাই করে নিয়ে নিলাম। এবার এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া আমি নিয়ে নিলাম। এবার এতে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিব, যাতে মশলাগুলা শুকনো মশলাগুলো দিলে জ্বলে পুড়ে না যায়, তার জন্য একটু পানি দিয়ে আমি মিক্স করে একটা পেস্টের মতন বানিয়ে নিয়ে নিলাম। তারপরে এবার মশলাগুলো দিয়ে দিলাম, আর মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। প্রায় 3-4 মিনিটের মতন ভালো করে আমি মশলাগুলো এভাবে কষিয়ে নিয়ে নিলাম। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন একবারে শুকনো করে আমি ভালো করে কষে নিছি, এতে করে মশলার গন্ধটা দূর হয়। এবার আমি অ্যাড করব কিছুটা পানি। তারপরে পানি দিয়ে আমি বলক আসা পর্যন্ত চুলাতে রেখে জাল করতে থাকব। পানিগুলা বলক আইসা গেছে, এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। তারপরে দিয়ে দিলাম মাছের মাথা। আমি কিন্তু মাখা মাখা ঝোল রেখে মাথাটা ভুনা করব, বেশি ঝোল রাখবো না, তাহলে মাথাটা খাইতে খুব মজা হয়। এবার একটু উল্টিয়ে দিলাম, যেহেতু আমি ডুবো পানি দেই নাই, আমি পানিটা মাখা মাখা রাখছি। তারপর আমি ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম রেখে প্রথমে 10 মিনিট মাথাটা আমি রান্না করে নিয়ে নিব। আমি চলে আসলাম 10 মিনিট পর। এবার আমি মাথাটা একটু উল্টিয়ে দিব, তাহলে দোনো সাইডে ভালো করে মশলাটা ঢুকবে। যেহেতু আমার মাখা মাখা ঝোল, এই কারণে উল্টে দিলে দোনো সাইডে ভালো করে মশলাটা ঢুকবে মাথার ভিতরে। তারপরে আমি দিয়ে দিব একটা টমেটো, আমি টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। টমেটোটা দিলে টমেটোর ফ্লেভার টক খাট্টা ভালো একটা মজা লাগে, ভালো একটা ফ্লেভার ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মিডিয়াম হিটে রেখে মাছের মাথাটা আমি রান্না করে ভুনা করে নিয়ে নিব। চলে আসলাম আমি আরও 10 মিনিট পর, হয়ে গেছে আমার মাছের মাথা ভুনা। দেখুন মাথাটার কালারটা কেমন সুন্দর, আর মাথাটা পারফেক্টভাবে ভুনা করা হয়েছে, একেবারে নরম হয়েছে। এবার আমি অ্যাড করলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ভালো একটা ধনিয়া পাতার একটা ফ্লেভার ভালো লাগে। তারপরে ধনিয়া পাতাটা যাতে একটু নরম হয়, তার জন্য আমি ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতন একটু রান্না করে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার মাছের মাথা ভুনা। দেখুন কেমন সুন্দর একটা কালার, আর মাথাটা আমি আস্ত রাখছি, দেখতে একটু সুন্দর লাগে। বিয়েবাড়ির জামাই বাবুর পাতে যেমন আস্ত মাছের মাথা দেওয়া হয়, দেখতে খুব সুন্দর লাগে, খাইতে ভালো লাগে। এইভাবে আমি মাছের মাথাটা ভুনা করে করার চেষ্টা করছি। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। দেখুন একটা প্লেটে উঠে নিছি, কালারটা কেমন সুন্দর। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।